ওকে, আসছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা মূলত রেজিস্টার্স, হ্যাঁ, বিভিন্ন ধরনের রেজিস্টার গুলা পরিচিতি, এগুলার কাজ কি, কোনটার ভিতরে কি ধরনের ডেটা থাকে, এই জিনিসগুলা নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমেই আমাকে স্যাররা বলেন তো, স্যাররা এই রেজিস্টার মেমোরি আগে শুনছি কিনা কেউ একজন? জি স্যার। হ্যাঁ, কোথায় শুনছি, কি শুনছি বলেন তো একটু। স্যার মাইক্রো প্রসেসরে। মাইক্রোপ্রসেসরে না? ওখানে কি পড়াইছিল? স্যার হচ্ছে রেজিস্টার কাজ আর হচ্ছে রেজিস্টার বিভিন্ন ধরনের প্রকারভেদ। হ্যাঁ, হ্যাঁ। তাইলে অনেকটা এটা রিভিশনের মতোই হবে। আশা করি সবাই পারবেন। তো ওইখানে তো এক ধরনের একটা আলোচনা ছিল। আমি আপনাদের একটা অন্য অ্যাঙ্গেল থেকে বলি। হ্যাঁ, সেটা হচ্ছে মোটামুটি রেজিস্টার মানে হলো যে আপনার স্মল কিছু মেমোরি ক্যাপাসিটির কিছু সুপার ফাস্ট মেমোরি থাকে। যেটা মূলত আমাদের সিপিইউর সাথে এমবেডেড আকারে আসে। হ্যাঁ? স্যাররা এরকম মাঝে মধ্যে দেখছেন কখনো যে আমাদের সিপিইউ যখন আমরা কিনি লাইক AMD Ryzen কিনি কিংবা Core i5 Core i7 কিনি, তো এগুলোর সাথে একটা কথা বলা থাকে আসছে, যে এরকম কথা বলা থাকে যে 6 MB মেমোরি, 4 MB মেমোরি, এরকম দেখছেন কখনো? শুনছেন এরকম? অন্য কেউ? আমরা যখন পিসির কম্পোনেন্ট গুলা কিনতে যাই তখন আমরা এরকম Core i5 এর বক্স কিনি না একটা, বা AMD এর একটা বক্স কিনি না? হ্যালো, শুনতে পাচ্ছেন স্যাররা? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। জি স্যার, শুনতে পাচ্ছি। তো তাহলে আপনারা এরকম দেখেন নাই কখনো যে মার্কেটে পাওয়া যায় ছোট ছোট জি স্যার, লেখা আহ, থাকে স্যার ক্যাশ হ্যাঁ, মেমোরি 6 এমবি। হ্যাঁ, হ্যাঁ, এরকম ক্যাশ মেমোরি বা এই ধরনের জিনিসগুলো লেখা থাকে। আচ্ছা, তাহলে ওইখান থেকে আমরা একটু জেনারেল লাইনে একটু চিন্তা করি, হ্যাঁ, যে এরকম কম্পিউটারের কম্পোনেন্টের প্রাইস মোটামুটি আইডিয়া আছে এরকম কেউ একজন আছেন বলতে পারবেন যে আমি মোটামুটি জানি, বা এরকম কম্পিউটার কম্পোনেন্ট গুলা কিরকম দাম হয়? হুম, কারো আইডিয়া নেই? অনেকের থাকার কথা, সিএসসি স্টুডেন্ট অনেকের থাকার কথা। জি স্যার আছে। হ্যাঁ, মোটামুটি আমরা অনেকেই জানি। আচ্ছা, তাইলে স্যার আমাকে একটু হেল্প করবেন, হ্যাঁ। সেটা হচ্ছে মনে করেন যে আমাদের একটা হার্ড ডিস্ক, হ্যাঁ, বা যেটাকে আমরা এসএসডি বলতেছি, ধরেন আমরা ধরে নিলাম যে একটা 1 টেরাবাইট হার্ড ডিস্ক, এটার কিরকম প্রাইস হতে পারে? স্যার যদি আন্দাজ, হচ্ছে জেন থ্রি আন্দাজ। জেন থ্রি নেওয়া হয় সেক্ষেত্রে 7 থেকে 8 হাজার। আচ্ছা, ধরে নিলাম আচ্ছা 8,000 টাকা, হ্যাঁ, ধরে নিলাম 8,000 টাকাই ধরে নিলাম, ঠিক আছে। ওকে, তাহলে এইবার আমরা আরেক ধরনের মেমোরিতে যাব, সেটার নাম হচ্ছে র্যাম। ঠিক আছে, তাহলে র্যাম গুলা সাধারণত 8 জিবি, 16 জিবি এরকম হয়। তা আমরা ধরে নিলাম যে কথার কথা একটা 16 জিবি, 16 জিবি একটা মেমোরি। তাহলে এরকম আট 8 জিবির দুইটা মেমোরি কিনতে হবে, বা 16 জিবির একটা সিঙ্গেল স্টিক কিনতে হবে। এটার কিরকম প্রাইস হইতে পারে আন্দাজ করেন তো, আন্দাজ একটা। 7,500-8,000 টাকার মতো হবে DDR4 যদি নেওয়া হয় তাহলে। আচ্ছা, তাহলে ধরেন 7,500 টাকাই তো, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এইবার হচ্ছে যে ধরেন আমাদের যেহেতু রেজিস্টার মেমোরিটা ওইভাবে ডাইরেক্ট কিনতে পাওয়া যায় না, এটা সিপিইউর সাথে এমবেডেড আসে। হ্যাঁ, তো সো বেসিক্যালি আমার একটা সিপিইউই কিনা লাগবে। তো সেইখানে জেনারেলি মেমোরি থাকে মাত্র 4 MB, 6 MB বা সামথিং। তো ধরেন 6 MB, তাহলে এটার কিরকম প্রাইস হইতে পারে? ধরেন একটা রাইজেন 5 বা রাইজেন 7, রাইজেন 9 কিরকম প্রাইস হতে পারে? রাইজেন 5 এর যদি হচ্ছে স্যার নেওয়া হয় মোটামুটি এমনি জি সিরিজ বাদে 13 13.5 মতো আচ্ছা, নরমালি ধরে বাজে নিলাম যে 13,000 জি টাকা হ্যাঁ, সিরিজের। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন একটা বিষয় একটু বুঝে দেখেন স্যার, এই সাইজটা কত? 1 টেরাবাইট, ঠিক আছে। এটার মেমোরি ক্যাপাসিটি কত? তার মানে 1 বাইট, তার সাথে ফার্স্টে যাবে হচ্ছে 1024, এটা গেল হচ্ছে কিলোবাইট,
আরো 1024 দেন, এই হলো মেগাবাইট। আরো 1024 দেন, এই হলো কি গিগাবাইট। তার উপরে আরো 1024 দেওয়ার পর আসছে হচ্ছে টেরাবাইট। এই পরিমাণ বাইট ইনফরমেশন আপনি এই পার্টিকুলার মেমোরিতে সেভ করে রাখতে পারতেছেন। এটার দাম কত ধরছে? 8,000 টাকা। বুঝতে পারছি? কিন্তু একটা র্যাম সেটা মাত্র 16 জিবি পরিমাণ ইনফরমেশন হোল্ড করতে পারে, এত পরিমাণ বাইট হোল্ড করতে পারে। কিন্তু সেটার প্রাইস কত? 7,500 টাকা। তাহলে আমি যদি স্কেল আপ করি, ধরেন এই 16 জিবিটাকে যদি আমি 1 টেরাবাইট সমপরিমাণ করতে চাই, আমার র্যামটার প্রাইস কই যাবে চিন্তা করতে পারেন স্যাররা? হুম, ধরেন 1 টেরাবাইট র্যাম যদি আমি বানাইতে চাই, তাহলে এই প্রাইসটা কতগুলা র্যাম স্টিক লাগবে এরকম? অনেকগুলা লাগবে না? হুম, জি স্যার। ইজিলি 4-5 লাখ টাকা চলে যাবে না? হুম। আচ্ছা, এইবার তাহলে আবার আর একটু স্কেল আপ করে দিব। চিন্তা করি হচ্ছে যে আমাদের যে সিপিইউ যে মেমোরিগুলা থাকে, ক্যাশ এবং রেজিস্টার, ঠিক আছে, এই মেমোরিগুলার অ্যাভেবিলিটির জন্য আমাদেরকে 13,000 টাকা গুনতে হচ্ছে মাত্র 6 মেগাবাইটের জন্য, মাত্র 6 MB মেমোরির জন্য। বুঝতে পারতেছেন এটার ক্যাপাসিটি কত কম? তাহলে আমি যদি এটাকে একটু একটু স্কেল আপ করে জিবিও বানাইতে চাই, তাহলে এই প্রাইসটা কি পরিমাণ যাবে? হুম, বুঝতে পারছেন স্যাররা? তো আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে বলছি এই কারণেই যে আমরা যদি একটু জেনারেল ভাবে চিন্তা করি, এত আর্কিটেকচার বা এত ডিপলি না, ঠিক আছে, তাহলেও কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এই মেমোরিটার তুলনায় ডেফিনেটলি এই মেমোরিটা অনেক এক্সপেন্সিভ। আর এক্সপেন্সিভ হওয়ার রিজনও নিশ্চয়ই আছে, ঠিক না? তার চাইতে আরো সুপার এক্সপেন্সিভ হচ্ছে এই ধরনের মেমোরিগুলা, কারণ এখানে 6 MBর জন্য আমাকে 13,000 টাকা গুনতে হচ্ছে। তাহলে এইটা যদি আমি স্কেল আপ করে 1 টেরাবাইট বানাতে চাই, আমার তো মনে করেন যে মনে হয় 20 লাখ টাকাও পোষাবে কিনা। তার মানে এই সিপিইউর ভিতরে যে রেজিস্টারগুলো থাকে সেগুলো খুবই এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল দিয়ে বানানো থাকে, এবং সেটা যে টেকনোলজিতে কাজ করে সেটা সুপার ফাস্ট। মানে আপনি চিন্তারও বাইরে যেটা কি পরিমাণ ফাস্ট ইন ইন কম্পারিজন টু আদার মেমোরি ডিভাইসেস। বুঝতে পারছি? হ্যালো স্যাররা, কি শুনতেছেন? স্যার প্রাইসিং ডিফারেন্সটা কেন আবার একটু রিপিট করেন কাইন্ডলি। হ্যাঁ, মানে প্রাইসিং ডিফারেন্সটা কেন? আপনিই বলেন, নর্মাল সেন্সে চিন্তা করে দেখেন যে প্রাইসিং ডিফারেন্সটা একটা জিনিসের থেকে একটা জিনিসের প্রাইস বাড়ে কেন? নিশ্চয়ই ওই জিনিসটা বানাইতে তার অনেক খরচ হয়, ওই জিনিসটার টেকনোলজি অনেক অ্যাডভান্স, এবং ওই জিনিসটা অবশ্যই ওটার চাইতে অনেক ফাস্ট হবে, ঠিক না? একটা শিয়াওমি ফোন কিনলাম, কথার কথা 30,000 টাকা, আর তাহলে একটা আইফোনের দাম এত বেশি কেন? নিশ্চয়ই ওটা হার্ডওয়্যারের মধ্যে ডিফারেন্স আছে। হুম, হার্ডওয়্যার স্পিড বা অন্যান্য সার্ভিসের মধ্যে ডেফিনেটলি একটা পার্থক্য আছে, নাহলে তো এত দামের পার্থক্য হয় না। আদার ফ্যাক্টরও থাকতে পারে, যেমন এই যে এখন রিসেন্টলি যে আমেরিকা বিভিন্ন ধরনের ট্যারিফ অ্যাপ্লাই করবে এই বছর থেকেই। সো যেগুলো বাইরের প্রোডাক্টগুলো যেগুলো আবার আমেরিকায় এন্ট্রি দিবে সেগুলো অনেক দাম পড়ে যাবে, বা আমেরিকান প্রোডাক্টগুলোও অন্য দেশগুলো কিনতে অনেক দাম পড়ে যাবে। আচ্ছা, সে যাই হোক, তো আমরা তাহলে এখন চলে আসি হচ্ছে রেজিস্টারে। তাহলে রেজিস্টার ইজ এ স্মল ফাস্ট স্টোরেজ লোকেশন উইদিন দ্য সিপিইউ। তাহলে রেজিস্টার কিন্তু আপনি বাজারে এমনি বাইরে কিনতে পারবেন না। বুঝতে পারছেন? যেরকম আমরা র্যাম স্টিক কিনতে পারি কিংবা একটা এসএসডি ডিভাইস কিনতে পারি, সেভাবে কিন্তু আপনি রেজিস্টার আলাদা করে কিনে এক্সচেঞ্জ করতে পারবেন না, বা কোনো কারণে রেজিস্টার মেমোরিটা যদি নষ্ট হয়ে যায় এটা রিপ্লেস করতে পারবেন না, আপনার পুরো টোটাল সিপিইউ চিপটাই বাতিল হয়ে যাবে। আচ্ছা, ইউজ টু হোল্ড ডাটা টেম্পোরারিলি ডিউরিং এক্সিকিউশন অফ ইনস্ট্রাকশনস। ঠিক আছে, তাহলে স্মল ক্যাপাসিটি, এক্সপেন্সিভ এবং এক্সট্রিমলি ফাস্ট। রেজিস্টার মেমোরিগুলার ক্যাপাসিটি খুব স্মল থাকে, ঠিক আছে, এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ থাকে, কিন্তু সুপার ফাস্ট থাকে। আচ্ছা, এখন আসতেছে হচ্ছে ইনস্ট্রাকশন বলতে কি বোঝায়। ইনস্ট্রাকশন বলতে বোঝায় যে আমরা যখন একটা প্রোগ্রাম লিখি, ধরেন কথার কথা আপনাদের
আমরা কোনো একটা প্রোগ্রামে এরকম ইন্টিজার মেইন এরকম কিছু একটা লেখা আছে, হ্যাঁ, ধরেন এনিথিং প্রিন্টএফ সামথিং হ্যালো ওয়ার্ল্ড, তারপর ধরেন আপনি কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন, ঠিক আছে, তারপরে ভ্যারিয়েবলের মধ্যে কিছু মান অ্যাসাইন করে দিলেন, বি ইকুয়াল টু 10, তারপরে আবার একটা ডিক্লেয়ার করলেন, আবার কিছু মান ভ্যালু বসায় দিলেন এ প্লাস বি বা সামথিং ইত্যাদি ইত্যাদি, এবং তারপরে আবার একটা প্রিন্টএফ করলেন। তো এই ধরনের জিনিস তো আমরা আগে দেখছি, তাই না? আমাদের একটা একটা বেসিক সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মনে করেন যে হুম পার্সেন্টেজ ডি সি, এই তো মোটামুটি এই হলো আমাদের একটা ছোট্ট একটা প্রোগ্রাম। হ্যাঁ, প্রথমে একটা লাইন প্রিন্ট করলো, এ আর বি ডিক্লেয়ার করলো, এ আর বি এর ভ্যালু অ্যাসাইন করলো, সি এর ভিতরে এ প্লাস বি একটা ম্যাথমেটিক্যাল অপারেশন করলো, তারপর জাস্ট ভ্যালুটা প্রিন্ট করে দিল। তো জিনিসটা দেখতে যত ছোট লাগে, এইখান থেকে কম্পিউটার ইনস্ট্রাকশন গুলা কিন্তু অনেকগুলা বের হয়, অনেকগুলা ছোট ছোট কম্পিউটার ইনস্ট্রাকশন বের হয়। তো আমরা যেহেতু মাইক্রোপ্রসেসর করে আসছি, স্যারদের এরকম বিভিন্ন ইনস্ট্রাকশন ছিল না? লোড, আমরা ওখানে ইনস্ট্রাকশন বলি না, আমরা ওগুলোকে কমান্ড বলি, ঠিক আছে, ওগুলোকে কমান্ড বলি। তারপরে মুভ, এরকম ছিল না? অ্যাড, হ্যাঁ, স্যারদের এরকম কিছু কিছু জিনিস ছিল না? জি স্যার। হ্যাঁ, তো এইগুলা হচ্ছে এক একটা কমান্ড, ঠিক আছে। আমরা দেখছিলাম না যে একটা জিনিস সহজে যোগ করতেও 2-3 লাইন কমান্ড লেখা লাগে। হুম, এরকম বিভিন্ন কমান্ড লেখা লাগতো। একটা নর্মাল জিনিস এ প্লাস বি যোগ করবো, অথচ এ আগে লোড করো, বি আগে লোড করো, এ এর ভ্যালু বি এর ভ্যালু নাও, সেটা আবার আরেকটা ভ্যালুর মধ্যে মুভ করো। এই যে ব্যাপারগুলা থাকে, এই ব্যাপারগুলা তো হচ্ছে আপনার একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে দেওয়া। এইটা যখন আলটিমেটলি বাইনারি ইনস্ট্রাকশনে কনভার্ট হয়, তখন জিনিসটা একটা সার্টেন, এটা আর্কিটেকচারের উপর নির্ভর করে কোন কম্পিউটার কি আর্কিটেকচারে জিনিসটা সেট করবে, বাট আলটিমেটলি এই জিনিসগুলো তারপরে কনভার্ট হয় এ বাঞ্চ অফ জিরোস এন্ড ওয়ানস, এরকম কিছু একটা কোডে কনভার্ট হয়ে যায়। বুঝতে পারছেন? এরকম কোন একটা কোডে কনভার্ট হয়ে যায়। এই ভদ্রলোকদের আমরা বলতেছি হচ্ছে ইনস্ট্রাকশন। একটা সিঙ্গেল লাইন প্রোগ্রামের জন্য জিনিসটা এরকম একটা বাইনারি স্ট্রিং এ কনভার্ট হয়। বুঝতে পারছেন? এই জিনিসটাকে আমরা কি বলতেছি? ইনস্ট্রাকশন। বুঝতে পারছি স্যাররা? জি। হ্যাঁ, তাহলে এই যে ইনস্ট্রাকশন গুলা, এই ইনস্ট্রাকশন গুলা হোল্ড করে হচ্ছে আমাদের রেজিস্টার মেমোরি। তার মানে আমাদের রেজিস্টার মেমোরির একটা সার্টেন সাইজ হওয়া লাগবে। হ্যাঁ, আম, একটা এরকম মনে করেন এরকম একটা সাইজ আছে। হ্যাঁ, সার্টেন একটা মেমোরি ক্যাপাসিটি থাকবে, ধরেন 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট, যাই থাকুক না কেন। এবং এখানে বাঞ্চ অফ 10011 সামথিং কিছু একটা বসবে, এবং এগুলাই হবে আমাদের ডেটা অথবা ইনস্ট্রাকশন। বুঝতে পারছি? এই এই যে মেমোরিগুলো, এটা কন্টিনিউয়াস চেঞ্জের ভিতরে থাকবে, এটা পার্মানেন্ট এখানে বসে থাকবে না। এখন এটা আসছে, নেক্সট ক্লক সাইকেলেই আবার নতুন কোনো ভ্যালু আসবে, আবার নতুন কোনো ভ্যালু আসবে, ঠিক আছে, নেক্সট ক্লক সাইকেলে আবার নতুন কোনো ভ্যালু আসবে, এবং এই চেঞ্জটা এবং নতুন রিড রাইট অপারেশন খুব ফাস্ট করা লাগবে। এই জন্যই রেজিস্টার মেমোরিগুলা খুব এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, এবং আহ, এই মেমোরিটা খুব এক্সপেন্সিভও হয়। যেমন আমরা অনেক সময় শুনছি না এরকম যে সিপিইউ বা এগুলোর মধ্যে গোল্ড বা বিভিন্ন দামি দামি ম্যাটেরিয়াল ইউজ করে, শুনছেন কখনো? হুম, যে সিপিইউর ভিতরে গোল্ড থাকে, এরকম শুনছেন? জি স্যার আছে। হ্যাঁ, সিপিইউ চিপের ভিতরে অ্যাকচুয়ালি গোল্ড বা এর ধরনের বিভিন্ন প্রেশাস ম্যাটেরিয়াল এবং দামি ধাতু, বিভিন্ন ধরনের দামি মিনারেলস ইউজ করা হয়। এটার রিজনটাই হচ্ছে যে জিনিসটা যাতে সুপার ফাস্ট, সুপার এফিশিয়েন্ট হয়, পাওয়ার কনজাম্পশন খুব কম থাকে, কিন্তু আপনার ক্যালকুলেশনের স্পিড যাতে অনেক বেশি থাকে। এই বিষয়গুলোর জন্যই রেজিস্টার মেমোরিটা এত এক্সপেন্সিভ। আচ্ছা, তো এইবার যে জিনিসটা আমরা দেখব, সেই জিনিসটা দেখার আগে আমি একটা জিনিস একটু রিভাইসের মধ্যে দিয়ে যাই।
স্যারদের লাস্ট ক্লাসে আমি স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট পড়াইছিলাম। এই জিনিসটা কে বলতে পারবেন আমাকে সহজ ভাষায়? কে বলতে পারবেন? স্টোরড প্রোগ্রাম এটা বলতে কি বোঝায়, কি জিনিসটা পড়াইছি? আমি কোনো নাম্বার টাম্বার কাটবো না, ভুল হলেও কিছু আসে যায় না, আপনি জাস্ট খালি যা মাথায় আছে একটু বল, কেউ একজন। স্টোরড প্রোগ্রাম বা ভন নিউম্যান আর্কিটেকচারটা কি ছিল, কার মনে আছে? হুম, কেউ একজন বলেন, আমি হেল্প করব, সমস্যা নাই, ভুল হলেও সমস্যা নাই। স্যার স্টোর প্রোগ্রাম হচ্ছে স্যার দুইটা আহ, যেমন প্রোগ্রাম ডাটা আর প্রোগ্রাম ইনস্ট্রাকশন দুইটা একসাথে আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো একসাথে কোথায় থাকে? প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমরি। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে বেসিক্যালি ভন নিউম্যান আর্কিটেকচারটার বিশেষত্বই আসছে এরকম যে আগে ডাটা আর ইনস্ট্রাকশন আলাদা আলাদা মেমোরিতে হোল্ড করা হতো, বাট এখন যেটা হচ্ছে একটাই প্রাইমারি মেমোরি। ধরেন এটা আমাদের যেটাকে আমরা র্যাম বলি সহজ ভাষায়, বাট এই ধরনের কোর্সগুলোতে ধরেন আর্কিটেকচার কিংবা অপারেটিং সিস্টেম বা এই ধরনের কোর্সগুলোতে র্যাম আর ওভাবে বলে না, সরাসরি মেমোরি বলে বা প্রাইমারি মেমোরি বলে। সো আমাদের এই মেমোরির ভিতরে অনেকগুলা এরকম খোপ 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 করা আছে, ঠিক আছে, ডাটা এবং ইনস্ট্রাকশন রাখার মতো। তো এই যে ধরেন কথার কথা এখানে কয়টা খোপ আছে, 0 1 2 3 4 5 6, মানে 7টা এরকম স্পেস আছে, ডাটা রাখা 7টা এরকম স্পেস আছে। এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাড্রেস, মেমোরির অ্যাড্রেস। বুঝতে পারছি? এই জিনিসগুলোকে আমরা কি বলি? মেমোরির অ্যাড্রেস। অ্যাড্রেস। তো এই জিনিসগুলো এরকম 1 2 3 4 দিয়ে বাস্তবিকে রিপ্রেজেন্ট করা হয় না, বাস্তবিকে এগুলা হেক্সাডেসিমাল ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করে। এটা আপনাদের লাস্ট ক্লাসে আমি পড়াইছিলাম যে কেন হেক্সাডেসিমাল ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করে, কারণ এই সংখ্যাগুলো খুব দ্রুতই বড় হয়ে যাবে। তো একটু পরে আমরা দেখব যে আমাদের বইয়ের মধ্যে উদাহরণ হিসাবে মেমোরি অ্যাড্রেসটা কতটুকু, এই বিষয়গুলো নিয়ে একটু পরে আমরা আলোচনা করব। বাট সহজভাবে বলি, ভিতরে কতগুলা ডাটা থাকবে, ঠিক আছে, ভিতরে কত বিটস ডাটা থাকবে। যেমন এখানে আমি কথার কথা বলে নিলাম যে 12 বিটস ডাটা থাকবে। তার মানে কি এটার প্রত্যেকটা খোপে খোপে আপনি 12টা করে বিটস রাখতে পারবেন। হ্যাঁ, 0 নাম্বার বিটে 12টা বিটস থাকবে, 1 নাম্বার বিটে 12 বিটস থাকবে, 2 নাম্বার বিটে 12, 2 নাম্বার অ্যাড্রেসে 12 বিটস থাকবে। এভাবে করে করে প্রত্যেকটা খোপে ইউনিফর্ম বিট নাম্বার থাকবে। হ্যাঁ, ইউনিফর্ম বিট নাম্বার থাকবে। তো তো যেটা বলতেছিলাম যে এখন স্টোর প্রোগ্রাম কনসেপ্ট যেটা আমাদেরকে বলতেছে যে প্রোগ্রামের ডাটা এবং প্রোগ্রামের ইনস্ট্রাকশন দুইটাই প্রাইমারি মেমোরিতে সেট থাকবে। তার মানে কিছু ধরনের ডেটা থাকবে হচ্ছে ইনস্ট্রাকশন ডেটা। হ্যাঁ, আপনি মনে করেন দেখবেন যে এরকম 0 0 0 সামথিং সামথিং সামথিং। হ্যাঁ, আবার আরেক ধরনের ডেটা থাকবে প্রোগ্রামের ডেটার মতো ডেটা, যেমন 0 0 1 1 0 0। ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এটাও 12 বিটের থাকবে, এটাও 12 বিটের থাকবে। বুঝতে পারছেন? আমি ধরে নিলাম যে একটা পার্টিকুলার আর্কিটেকচারে আর্কিটেক্ট ডিজাইন করছে এইভাবে যে তার প্রাইমারি মেমোরির প্রত্যেকটা মেমোরি অ্যাড্রেসে 12 বিটস করে ধরা যায় সর্বোচ্চ। তো আপনি তখন বুঝবেন না যে আসলে এইটা, ধরেন আপনি যে কোনো একটা ডেটা, আপনি যে কোনো একটা মেমোরি অ্যাড্রেস পাইলেন, তো আপনার তো বোঝার উপায় থাকবে না যে এটা ডাটা নাকি ইনস্ট্রাকশন। ব্যাপারটা কি বুঝতে পারছেন? কারণ ইনস্ট্রাকশন মানে হচ্ছে ধরেন কথার কথা আমি যদি এরকম বলি a প্লাস বি, এর সাথে বি যোগ কর, এটা হচ্ছে ইনস্ট্রাকশন। এটার একটা রিপ্রেজেন্টেশন থাকবে এরকম 0 0 0 1 1 0 0 এরকম। আবার একটা ভ্যালু, যেমন কথার কথা a এর বর্তমান ভ্যালু কত, সেটাও মেমোরির কোথাও সেভ করা আছে। ধরেন কথার কথা এই লোকেশনটাই সেভ করা আছে। হ্যাঁ, a এর ভ্যালু 10 এরকম সেভ করা আছে। ওইটাও মানে এরকম 12 বিটের ডাটা দিয়েই রিপ্রেজেন্ট করা থাকবে। তা আমি বুঝবো কিভাবে যে কোনটা ইনস্ট্রাকশন আর কোনটা ডাটা? ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? প্রবলেমটা কি? হুম, স্যার আবার একটু রিপিট করেন স্যার, বুঝিনি। বুঝতে পারতেছেন না? আচ্ছা, আমার সাথে থাকেন। বিষয়টা হচ্ছে
হচ্ছে যে মনে করেন আমি তো বলতেছি যে প্রোগ্রামের ডাটাও মেমোরিতে থাকবে, প্রোগ্রামের ইনস্ট্রাকশনও মেমোরিতে থাকবে, এই কথাটা বলছি না? জি স্যার। হ্যাঁ, তাইলে এখন যেহেতু আমার মেমোরির মধ্যে মেমোরি ক্যাপাসিটি হচ্ছে 12 বিট করে এক একটা অ্যাড্রেসে, ঠিক না? তাহলে ডাটা গুলাও দেখতে 12 বিট লাগবে, ইনস্ট্রাকশন গুলোও দেখতে 12 বিট লাগবে। আপনাকে যদি এখন একটা র্যান্ডম 12 বিট দেওয়া হয়, আপনি বুঝবেন কেমনে এটা ডাটা না ইনস্ট্রাকশন? এরকম একটা প্রবলেম হয়ে দাঁড়ায় না? জি স্যার। হ্যাঁ, কারণ দুইটাই কিন্তু দেখতে 12 বিট, 12 বিটস অফ এরকম 10010 সামথিং কিছু একটা আসতেছে। তো তখন তো আমাদের কাছে মনে হয় যে আরে এটার তো একটা ডিফারেন্সিয়েশন দরকার। এই জন্যই আমাদের সিপিইউর ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট রেজিস্টার থাকে। এক ধরনের রেজিস্টার ইনস্ট্রাকশন সেভ করে রাখে, আরেক ধরনের রেজিস্টার ডাটা সেভ করে রাখে। তখন আর আপনার এই কনফিউশনটা থাকবে না। ব্যাপারটা বুঝতে পারছি স্যাররা? তাহলে স্যার এই জায়গায় 2 ধরনের রেজিস্টার থাকবে না? হ্যাঁ, দুই ধরনের রেজিস্টার থাকবে। কিছু ধরনের রেজিস্টার ইনস্ট্রাকশন সেভ করবে, কিছু ধরনের রেজিস্টার দেখবেন ডাটা সেভ করতেছে। এবং আরো আছে, আমরা দেখবো আস্তে আস্তে দেখবো সবই। বাট আচ্ছা ওভারঅল স্যার। যেই কনসেপ্টটা, হ্যাঁ কনসেপ্টটা মানে মেইন প্রবলেমটা কি ছিল, হ্যাঁ এই আর্কিটেকচারের, এবং কেন এত ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট রেজিস্টার আমাদের মেমোরিতে সরি সিপিইউর মধ্যে ইনস্টল করা লাগলো, এই জিনিসটা বুঝতে পারছেন কিনা? জি স্যার, প্রোগ্রাম ডাটা আর প্রোগ্রাম ইনস্ট্রাকশন চেনার জন্য আর কি। হ্যাঁ, চেনার জন্য, মানে যেহেতু দুইটা দেখতে একই রকম হয়ে যাচ্ছে, হ্যাঁ যাতে আমি ডিকোড করতে পারি, আমি যাতে আলাদা করতে পারি, ডিফারেন্সিয়েট করতে পারি। কারণ এটার উপর নির্ভর করেই কিন্তু আমার প্রোগ্রামের আলটিমেটলি ক্যালকুলেশন গুলো হবে। তো আমরা জি স্যার। দেখবো, আমরা এরকম একটা ইনস্ট্রাকশন এবং ইনস্ট্রাকশন কিভাবে আমাদের ডাটা ফ্লোটা হয়, হ্যাঁ এটা আমরা ঘুরে ঘুরে দেখব। আচ্ছা, বলছিলাম তাহলে আমরা একটু রেজিস্টারের নাম এবং তারা মূলত কি কি কাজ করে থাকে সেই জিনিসগুলো আমরা একটু দেখে থাকি। প্রথম কথা হচ্ছে অ্যাড্রেস রেজিস্টার হোল্ডস দ্য অ্যাড্রেস অফ দ্য অপারেন্ড ইন মেমোরি। আচ্ছা, তার মানে কি আমি আগেই বলছিলাম যে ডাটা এবং প্রোগ্রামিং ইনস্ট্রাকশন দুইটাই থাকবে। তো ধরে নেন যে আপনার হ্যাঁ একটা ভ্যারিয়েবল হচ্ছে এ এবং তার ভ্যালু হচ্ছে ধরে নিলাম মনে করেন যে 55, ধরে নিলাম একটা 55, ঠিক আছে? তাহলে এটা যদি আমার র্যামটা হয় বা এটা যদি আমার মেমোরিটা হয়, হ্যাঁ এটার এরকম অনেকগুলা ছোট 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 অ্যাড্রেস আছে, হ্যাঁ কোনো না কোনো অ্যাড্রেসে আমার এই 55 ভ্যালুটার ইকুইভ্যালেন্ট ডাটাটা সেভ করা আছে। আমি আপাতত বাইনারিতে লিখলাম না, সহজভাবেই লিখলাম। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমি যদি অ্যাড্রেস দেই 0 1 2 3 4 5 6 7 8 এরকম দেই, তাহলে বলেন তো আমার কথা মতে হোল্ডস দ্য অ্যাড্রেস অফ দ্য অপারেন্ড ইন মেমোরি, তাইলে অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে কত সেভ করা থাকবে? 6. 6। ভেরি গুড। তার মানে আমরা অ্যাড্রেস রেজিস্টারকে এ আর লিখি, তাহলে এ আর এর মধ্যে আসলে সেভ করা থাকবে হচ্ছে 6। আবারও বলতেছি, আমি জিনিসটা সহজভাবে বোঝানোর জন্য বলতেছি, অ্যাকচুয়ালি এই 6টা রিপ্রেজেন্ট করা হবে হচ্ছে হেক্সাডেসিমেলে, আর এই 55টা দেখানো হবে হচ্ছে বাইনারি বিটসে। বাট আমি ইজিলি বলতেছি আর কি, বুঝতে পারছেন? আমরা একটু জি স্যার। সহজভাবে বোঝানোর জন্য জাস্ট বলে যাচ্ছি। আচ্ছা, তারপরে আসেন ডেটা রেজিস্টার কন্টেন্ট অফ দ্য স্পেসিফাইড অ্যাড্রেস। তাহলে আমার যদি ডেটা রেজিস্টার থাকে, ডেটা রেজিস্টার এটার মধ্যে তাহলে কত ভ্যালু থাকবে? স্যার 55। 55। ভেরি গুড। এটার মধ্যে থাকবে অ্যাকচুয়াল যে ডেটাটা, অর্থাৎ যেই মেমোরি অ্যাড্রেসটা অ্যাড্রেস রেজিস্টারে আসছে সেই মেমোরির কন্টেন্ট ভিতরের জিনিসটা সেভ করা থাকবে হচ্ছে ডেটা রেজিস্টার। একজন আসছে বোধহয়। আমাদের তো আজান দিয়ে দিছে, আমরা একটু নামাজটা পড়ে আসি, পরে আমি আবার কথা বলবো। আপনারা এখানেই থাকেন, ঠিক আছে? এই লিঙ্কেই থাকেন। ধরেন 36 তো অ্যারাউন্ড 50-এর দিকে আবার আমরা কথা শুরু করব, ঠিক আছে? ওকে স্যার।
শুনতে পাচ্ছেন স্যাররা? জি স্যার। তাহলে অ্যাড্রেস এবং ডাটা রেজিস্টার গেলাম। অ্যাকুমুলেটরটা একটু পরে বলতেছি, হ্যাঁ? প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার হচ্ছে holds the address of the next instruction word in the memory. আচ্ছা, এইটা জিনিসটা বলতে কি বোঝায়? যে ধরেন আমরা এটা একটু মুছে দিলাম। ধরেন আপনার প্রোগ্রামটার মধ্যে ইনস্ট্রাকশন গুলাও কিন্তু মেমোরির মধ্যে সেভ করা থাকে। তো পার্টিকুলার কোনো একটা সময়, যে কোনো একটা টাইমে আপনি যখন প্রোগ্রামটা রান করতেছিলেন, ধরেন কথার কথা এই 2 নাম্বার মেমোরি বরাবর যে ইনস্ট্রাকশনটা আছে এইটা রান হচ্ছিল, ঠিক আছে? এইটার ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হচ্ছিল। ঠিক তার ইমিডিয়েট পরে যে ইনস্ট্রাকশনটা থাকে, ধরেন কথার কথা এটা 3 নাম্বার লোকেশনেই আছে, এই ইনস্ট্রাকশনের যেই অ্যাড্রেসটা অর্থাৎ 3, এই জিনিসটা সেভ করা থাকবে কোথায়? প্রোগ্রাম কাউন্টারে। তাহলে যেটা চলতেছে সেটা না, ঠিক তার ইমিডিয়েট পরের যেই ইনস্ট্রাকশনটা চলবে, এর পরে যেটা চলবে সেইটার ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা কোথায় সেভ করা থাকে? প্রোগ্রাম কাউন্টারে। এটা কি বুঝতে পারছি স্যাররা? অনেক কিন্তু এটা ভুল করে, আমরা ভাবি যে যেটা রানিং চলতেছে সেই ইনস্ট্রাকশনটারই মনে হয় অ্যাড্রেস সেভ করে, না, ওইটা এইখানে না। বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। ওকে। তারপরে আসতেছে হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার। ইনস্ট্রাকশন রেজিস্টার হচ্ছে হোল্ডস ইনস্ট্রাকশন ডেট, ইনস্ট্রাকশন কোড। তার মানে যদি ইনস্ট্রাকশনের টাইপের কোনো কোড থাকে, হ্যাঁ, ওই যে একটু আগে বলছিলাম ডাটা এবং ইনস্ট্রাকশন, তো ইনস্ট্রাকশন টাইপের যদি কোনো কোড থাকে সেটা চলে যাচ্ছে হচ্ছে ইনস্ট্রাকশন, আইআর, ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে। তাহলে এইখানের মধ্যে যে বাইনারি ভ্যালুগুলো থাকবে সেগুলোও থাকবে ইনস্ট্রাকশন টাইপের কোডগুলা, আর এগুলোর মধ্যে থাকবে ডেটা টাইপের কোডগুলা। বুঝতে পারছি? তার মানে আমাদের সবই যেহেতু ধরেন কথার কথা ধরে নিলাম সবই 10 বিট, তাহলে এইটার মধ্যে যে 10 বিট ঢুকবে এগুলো হচ্ছে ইনস্ট্রাকশন টাইপের 10 বিট, আর এইটার মধ্যে যেটা ঢুকবে সেটা হচ্ছে ডাটা টাইপের 10 বিট। টেম্পোরারি রেজিস্টার, আপনার কোনো প্রোগ্রামের জন্য যদি কোনো টেম্পোরারি ডেটা হোল্ড করার প্রয়োজন পড়ে সেটার জন্য যে রেজিস্টারটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে টেম্পোরারি রেজিস্টার। ইনপুট এবং আউটপুট রেজিস্টার, আচ্ছা তাহলে আমরা বিভিন্ন ইনপুট আউটপুট ডিভাইস ইউজ করি না স্যাররা? এই যে আমাদের টাচ স্ক্রিন, হ্যাঁ, তারপরে মাউস, কিবোর্ড, এগুলো আমাদের বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট ডিভাইস না? হুম। জি তো আমরা ধরেন কথার কথা আমরা ধরে নিলাম মাউস। তাহলে এই মাউসটার কথা একটু ভেবে দেখেন যে মাউসে কি কি ধরনের কাজ করা যায়? লেফট ক্লিক করা যায়, হুম, রাইট ক্লিক করা যায়, তারপরে আবার স্ক্রোল যে আছে স্ক্রোলের বাটনটা আবার মানে অনেক সময় এন্টার করা যায়, হ্যাঁ, স্ক্রোল আপ করা যায়, স্ক্রোল ডাউন করা যায়। তারপরে অনেক ধরনের মাউসে যে ডানে বামে কিছু বাটন থাকে না, কিছু প্রোগ্রাম বাটন, গেমিং মাউস গুলাতে দেখি না আমরা অনেক সময়, হুম, এরকম আমরা অনেক সময় দেখি না? হ্যাঁ। তো ধরে নিলাম যে কথার কথা আপনার মাউসে 10 ধরনের কাজ করা যায়। তো এখন আমি যদি একটা কোড দিয়ে রিপ্রেজেন্ট করি, লাইক কথার কথা লেফট ক্লিক মানে 0, রাইট ক্লিক মানে 1, হ্যাঁ, স্ক্রোল আপ মানে 2, এরকম যদি একটা কিছু দেওয়া শুরু করি, তো বাইনারি দিয়ে যদি রিপ্রেজেন্ট করতে হয়, ধরেন আমার 10টা এরকম অপারেশন আছে মাউসে, তাইলে আমার কয়টা বিটস লাগবে মিনিমাম? কে বলতে পারবেন? হুম, বলেন তো স্যাররা কেউ একজন। শুনতে পাচ্ছেন আমার কথা? যে কয়টা বিটস লাগতে পারে যদি 10টা, এই 10, হ্যাঁ, 10 ধরনের ডিফারেন্ট কম্বিনেশন, এটা দেখানোর জন্য আমার মিনিমাম বিট কয়টা লাগবে? স্যার 120। 120টা বিট? অনেক বেশি হয়ে গেল না স্যার? হ্যাঁ, অনেক বেশি হয়ে গেল না? 120টা বিট মানে হচ্ছে অনেক কম্বিনেশন করা সম্ভব। আপনি চিন্তা করেন তো, যে আমি একটা উদাহরণ দিই, লাইক এইখানে 1 2 3 4 5 6 7, তো সবকটা যদি 1 ধরি, তো এখানেই হবে প্রায় 2 টু দি পাওয়ার 7, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, 64, 128টা কম্বিনেশন আপনি এখানেই দেখাতে পারবেন। আমি মাত্র 10টা কম্বিনেশনের জন্য বলছি।
অনলি 10টা। 32 বিটস এর মধ্যে হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। অন্য কেউ বলেন, আমি হেল্প করব, সমস্যা নেই। অন্য কেউ বলেন। আচ্ছা আমি আরেকটু সহজ করে বুঝাই বলি। মনে করেন যে আমি এই লেফট ক্লিক এটাকে বললাম 0, তাহলে রাইট ক্লিকে বললাম 1, তো 0 আর 1 তো শেষ। হ্যাঁ, তাহলে স্ক্রোল আপের জন্য তো আরেকটা এক্সট্রা বিট লাগবে না? হুম? এক বিট দিয়ে তো আর স্ক্রোল আপ স্ক্রোল ডাউন দেখানো যাবে না, যাবে? স্যার আরো 2টা লাগবে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, আরো আরো 2টা লাগবে। তার মানে এখন আসলে 0 0 লাগবে, তাহলে 0 1 ওরে দিলাম, তারপরে 1 0 ওরে দিলাম, 1 1 ওরে দিলাম। তাহলে এখন আরো কিছু আছে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে এই যে প্রোগ্রাম বাটন মানে হাতের থাম্বের কাছে কিছু আরো কিছু অপারেশন আছে, এরকম আমি বলছিলাম 10টা আছে। তাহলে তার মানে কি এই 4টার পরে আরো কিছু বিটস লাগবে না এই নাম্বারটা রিপ্রেজেন্ট করার জন্য? স্যার 4 বিট মনে হয় লাগবে, স্যার 4 বিট। ইয়েস এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি 4 বিট লাগবে। হুম, কারণটা হচ্ছে যে 3 বিট দিয়ে আমরা সর্বোচ্চ যাইতে পারবো হচ্ছে বেসিক্যালি 0 থেকে 7 পর্যন্ত, ঠিক না? 8 দেখানোর জন্যই দেখা যাচ্ছে 4 বিট লাগবে। এইটাই হচ্ছে অ্যান্সার, কমপক্ষে 4 বিট লাগবে। তো এখন বিষয়টা আসতেছে যে যদি 4 বিটই নেই, হ্যাঁ, তার মানে এরকম 0 0 0 0, তারপর 0 0 0 1, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি এরকম করতে করতে লাস্টে 1 1 1, কয়টা কম্বিনেশন আসবে ইন টোটাল? কয়টা কম্বিনেশন আসবে? এরকম 16টা। 16টা কম্বিনেশন আসবে। কিভাবে গুনলাম? 2 টু দি পাওয়ার 2 4, মানে 4টা বিট নিছি 2 টু দি পাওয়ার 4, তো 16 কম্বিনেশন। তা আমার তো এতগুলা লাগবে না, আমার মাউসে লাগবে 10টা। বুঝতে পারছি স্যাররা? আমার মাউসে লাগবে 10টা, মানে আমার মাউস দিয়ে 10 ধরনের কাজ করা যায়, সোজা কথা। তা আমার তো মিনিমাম 4 বিট লাগবে। বুঝতে পারছি? এইটুকু ক্লিয়ার হয় নাই স্যারদের? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ। এখন আসেন হচ্ছে এই ইনফরমেশন হোল্ড করার জন্য আমরা যে মেমোরিগুলো ইউজ করি, ইনপুট ডিভাইসের ক্ষেত্রে একটা ইনপুট রেজিস্টার, আউটপুট ডিভাইসের ক্ষেত্রে একটা আউটপুট রেজিস্টার। তাহলে সেই ক্ষেত্রে নট নেসেসারিলি যে এইখানে মেমোরির মধ্যে এক একটা ইনস্ট্রাকশন ডাটা ধরেন কথার কথা 16 বিট করে হবে, হ্যাঁ এইটারও 16 বিট হইতে হবে না, দরকার নাই। আপনার মাউস দিয়ে যে 10 ধরনের কাজ করা যায় সেটার জন্য 4 বিট হোল্ড করার লাগে আপনার মেমোরি সাইজ হবে 4 বিট। রেজিস্টার ইনপুট রেজিস্টারের মেমোরি বিট হবে 4 বিট, হইতে পারে না? আমার এতগুলা কম্বিনেশন তো দরকার নাই, আমার 16 বিট দিয়ে কি করব? আমার 10টা অপারেশন দেখানোর জন্য মিনিমাম 4 বিট লাগবে। এই তো ইনফ্যাক্ট 10টার মধ্যেই তো আরো এক্সট্রা অনেকগুলা রয়ে গেছে। হ্যাঁ, আমার টোটাল কম্বিনেশন তো 16টা, 6টা তো আরো মাগনা পড়ে আছে, ওইটাই তো ইউজ করতে পারতেছি না। বুঝতে পারছি? তো যার কারণে ইনপুট এবং আউটপুট রেজিস্টারটা নট নেসেসারিলি এদের সাইজ মেনটেন করতে, নট নেসেসারিলি এদের সাইজ মেনটেন করতে। তাহলে আমরা রেজিস্টার গুলার নাম এবং কোনটা কি ধরনের জিনিস হোল্ড করে এটুকু বুঝছি স্যাররা? হুম, এটুকু কি বুঝতে পারছি? একটু ইয়া করেন, কমিউনিকেট করেন, নাহলে তো আমি বুঝতে পারবো না যে আপনাদের আইডিয়া গুলা ক্লিয়ার হচ্ছে কিনা। আর ভুল হলেও সমস্যা নাই, ভুল হলেও কোনো প্রবলেম নাই। আম, আমরা যখন লার্নিং স্টেজে থাকবো তখন যত ধরনের ভুল হবে কোনো প্রবলেম নেই, এগুলো নিয়ে কোনো সংকোচ করবেন না যে একটা বলবো, হ্যাঁ, কি না কি আবার ভুল বলে ফেলি, এতে কিছু আসে যায় না। জি স্যার, সেটাই। অনেকে মনে করে ভুল করলে মনে হয় কথা বলা যাবে না। আমার ইজ্জতটাই যাবে কেন? না, আমরা ভুল করার জন্য তো লেখাপড়া করতে আসছি। ঠিক আছে, জি সবই স্যার। যদি পারতাম তাহলে কি আর সোনারগাঁ ইউনিভার্সিটি পড়তে আসতাম? তাহলে তো, সরাসরি হার্ভার্ড ইউনিভার্সিটিতে প্রফেসর হয়ে যেতাম। আর ভুল যে আমি করব না তাও তো না, সবাই আমরা মানুষ মাত্রই ভুল স্যার। ভুল হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা কোনো সংকোচ করব না, আমরা একটু কোঅপারেট করব। ঠিক আছে, অনলাইন ক্লাসে আমি হচ্ছে কি আমার ক্লাসের সামনে যখন থাকে স্টুডেন্টরা, তখন কিন্তু আমি চেহারা দেখে বুঝি যে
বুঝতে পারতেছে না না বুঝতে পারতেছে? যদি এটাই না বুঝে আরেকটা অন্য একটা উদাহরণ দিয়ে বুঝাই, অনলাইনে এই সুবিধাটা অনেক সময় পাওয়া যায় না। আচ্ছা, এবার আসেন হচ্ছে যে আমাদের বইয়ের মধ্যে, হ্যাঁ আমাদের বইয়ের মধ্যে যখন আহ, উদাহরণ হিসাবে যখন আপনারা বইটা খুলবেন এবং বইয়ের মধ্যে যখন উদাহরণ হিসাবে মেমোরি সাইজগুলা দেখবেন, সেইখানে যে জিনিসটা উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে, এগেইন এটা এক একটা আর্কিটেকচারে রিয়েল লাইফে ডিফারেন্ট হইতে পারে। যেমন কথার কথা, আমাদের কম্পিউটারের মধ্যে আমরা এরকম একটা লেখা দেখি না, 64 বিট অপারেটিং সিস্টেম, এরকম লেখা দেখছেন কখনো? এই যে প্রপার্টিজে গেলে দেখা যায় এরকম। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, প্রপার্টিজে গেলে দেখা যায় 64 বিট অপারেটিং সিস্টেম বা x64 বেসড প্রসেসর, এরকম জিনিস লেখা থাকে, এই যে এরকম লেখা থাকে। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে এই পার্টিকুলার কম্পিউটারটায়, আমার কম্পিউটারটায়, হ্যাঁ, মেমোরির মধ্যে এক একটা মেমোরির মধ্যে 64টা করে বিটস হোল্ড করে, এবং আমার প্রত্যেকটা ডাটাও 64 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, প্রত্যেকটা ইনস্ট্রাকশনও 64 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের বইয়ের মধ্যে একটা যখন উদাহরণ দিচ্ছে, তখন তারা উদাহরণের জন্য বলতেছে যে আমাদের মেমোরিটার মধ্যে 4096টা ওয়ার্ড হোল্ড করা যায়, আর এক একটা ওয়ার্ডের সাইজ হচ্ছে 60। তার মানে এটা যদি আমার মেমোরি হয়, তাহলে এইখানে টোটাল অ্যাড্রেস আছে হচ্ছে 0 1 2 এরকম করে করে ডট 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 4096 পর্যন্ত যেতে পারবে। বুঝতে পারছি স্যাররা? 4096 পর্যন্ত আমাদের মেমোরির অ্যাড্রেস আছে, আর এক একটা অ্যাড্রেসের ভিতরে ভিতরে 16 বিট করে ডেটা হোল্ড করা যায়, 16 বিট করে ডেটা হোল্ড করা যায়। এটা কিন্তু আমাদের বইয়ের উদাহরণ। তো যার কারণে আমরা সামনের দিনগুলোতে যখন উদাহরণগুলো বলবো, এইটাকে রেফারেন্স করব। মনে থাকবে স্যাররা? জি স্যার। এটা কিন্তু ফিক্স না, এটা কিন্তু এমন না যে হ্যাঁ ওয়ার্ড মানেই 16 বিট, না। যেমন এই যে বললাম একটু আগে, যে বাস্তব উদাহরণ দিলাম যে আমার কম্পিউটারে ওয়ার্ডের সাইজ কত, 64 বিট। আমার কম্পিউটারটাই ওয়ার্ডের সাইজ 64 বিট, কারণ আমারটা 64 বিটস বেস অপারেটিং সিস্টেম, হ্যাঁ, x64 বিট বেস প্রসেসর। আমরা যখন ছোট ছিলাম তখন 32 বিট বেসড প্রসেসর ছিল অনেকেরই, x64 আরো পরে আসছে। সে যাই হোক, তো সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়টা যাতে একটু খেয়াল থাকে যে আমরা বইয়ের উদাহরণ যখন দেখব, আমাদের টোটাল মেমোরি লোকেশন আছে 4096টা, আর প্রত্যেকটা লোকেশনের মধ্যে আপনার 16 বিট করে মেমোরি আছে। আচ্ছা, আমাদের লিঙ্কটা বন্ধ হয়ে যাচ্ছে, আমি একটা নতুন লিঙ্ক আপনাদের গুগল ক্লাসরুমে দিচ্ছি, হ্যাঁ ওইটাতে সবাই একটু জয়েন কর। আচ্ছা, আমি লিঙ্কটা চেঞ্জ করে দিছি। চ্যাট বক্সে দেন স্যার। হ্যাঁ হ্যাঁ, এই কোথায় আছে চ্যাট বক্সে, মনে হয় সময় পাবেন কিনা। আচ্ছা, তাহলে আমাদের গুগল ক্লাসরুমে গেলে আপনারা আমাদের টেক্সট বইটা পাবেন। আমরা মূলত হচ্ছে এই ফার্স্ট টেক্সট বইটা, মানে হচ্ছে মরিস মানোর বই।
ওকে, তো আমরা যেখানে ছিলাম, স্লাইডটা একটু যাই। তাহলে আমাদের প্রত্যেকটা মেমোরির লোকেশন ছিল 4096টা সংখ্যক মেমোরি বা ওয়ার্ড হোল্ড করার জন্য মেমোরিটা ছিল। আর এক একটা ওয়ার্ডের সাইজ হচ্ছে 16 বিটস, ইনস্ট্রাকশনও 16 বিটস, ডাটাও 16 বিটস। আচ্ছা, এখন আসতেছি হচ্ছে যে আহ, এই যে একটু আগেই তো আমরা জিনিসটা বলছিলাম যে যেহেতু 4096, তাহলে এই 4096 পর্যন্ত দেখাইতে আমাদের বিটস কয়টা লাগবে? 4096 পর্যন্ত দেখাতে আমাদের কয়টা কয়টা বিটস লাগবে, কেউ বলতে পারবেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। হ্যাঁ, জি এই স্যার, শোনা 4000 যায়। বিটস পর্যন্ত দেখানো, যেমন এই যে একটু আগেই দেখালাম 10 দেখানোর জন্য মিনিমাম 4টা লাগে, কারণ হয় না তো 3 দিয়ে সর্বোচ্চ 8 পর্যন্ত মানে 7 পর্যন্ত যাওয়া যায়। হ্যাঁ, তাহলে 4096 দেখাইতে তো আমার মানে আহ, বেশ অনেকগুলো বিটস লাগবে। তো বেসিক্যালি আমাদের 12টা বিটস লাগবে, 12টা বিটস লাগবে। তার মানে এই প্রত্যেকটা মেমোরি লোকেশন 12টা বিটস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যেমন ধরেন 2, তাহলে 2 এর জন্য হবে কি অনেকগুলা শূন্য দিয়ে ডট 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 একদম লাস্টে দিয়ে 10। এটা এরকম কয়টা বিট থাকবে? 12টা বিট। অ্যাড্রেস গুলার জন্য, কারণ অ্যাড্রেসের টোটাল সংখ্যা হচ্ছে 4096, আর ভিতরে ভিতরে যে ডেটা ডেটা এবং ইনস্ট্রাকশন গুলো আছে সেগুলা 16 বিট করে, সেগুলা 16 বিট করে। এটুকু বুঝতে পারছি? এটুকু স্যার, একটু ক্লিয়ার? আবার রিপিট করবেন? হ্যাঁ, মানে আমাদের বইয়ের যে উদাহরণটা ছিল এখানে বলা ছিল যে এক এক পুরা টোটাল মেমোরিটা সাইজ হচ্ছে 4096, 4096টা ঘর আছে, এরকম 4096টা ঘর আছে। যেমন এই যে ধরেন কথার কথা এখানে 3টা ঘর আছে, তো 3টা ঘর দেখানোর জন্য আমার কয়টা বিট লাগে কমপক্ষে? কয়টা বিট লাগবে? স্যার, 6টা। আরে না রে বাবা, 2টা। বুঝেন নাই? 00, 01 আর 10, এই তো। এটা দিয়ে আরো একটাও দেখাইতে পারবেন, হ্যাঁ, 11। কিন্তু আরেকটা যদি থাকে দেখাইতে পারবেন 2 বিট দিয়ে? আর পারবেন? সম্ভব না স্যার। হ্যাঁ, আরেকটা বাড়াইতে হবে তখন, তাই না? তখন আরেকটা বিট বাড়াইতে হবে। তো এই জিনিসটাই 4096 পর্যন্ত ঘর আছে, তো ওই পর্যন্ত দেখাইতে দেখবেন 2 টু দি পাওয়ার 12 হচ্ছে 4096। দেখবেন 2 টু দি পাওয়ার 12 হলো 4096। হ্যাঁ, আমরা একটু যদি ক্যালকুলেটরে দেখি যে এখানে দেখি 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12 হচ্ছে 4096। তার মানে এই 4096টা ঘর রিপ্রেজেন্ট করার জন্য আমার কমপক্ষে 12টা বিট লাগবেই। বুঝতে পারছি? যার কারণে এই প্রত্যেকটা মেমোরি অ্যাড্রেস 12 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবার বুঝতে পারছি স্যার? জি জি স্যার। স্যার। আর ভিতরে ভিতরে এটা তো হলো অ্যাড্রেস, আর অ্যাড্রেসের ভিতরে ভিতরে যে জিনিসগুলা, এই জিনিসগুলা এটা এইটা এইটা, এগুলো 16 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। ভিতরের ওয়ার্ড সাইজ গুলো হচ্ছে 16 বিট। তাহলে এইটাই যদি বুঝেন, এবার আমরা দেখি বিভিন্ন রেজিস্টার গুলার কি অবস্থা। যেমন প্রথমে আসতেছে প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার। সে কি করে? নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেস সেভ করে। অ্যাড্রেসের সাইজ কত? কত বিট? অ্যাড্রেসের সাইজ কত বিট? 9, সরি, 16। না না, অ্যাড্রেস অ্যাড্রেস এই যে একটু আগে দেখালাম অ্যাড্রেস, এই যে এগুলা এগুলা এগুলার সাইজ কত তো বিট? এগুলো হচ্ছে 12। 12 বিট। তাহলে প্রোগ্রাম কাউন্টার যদি অ্যাড্রেস সেভ করে, হ্যাঁ, প্রোগ্রাম কাউন্টার এই রেজিস্টারটা যদি অ্যাড্রেস সেভ করে, তাহলে ও কত বিটের হবে? 12 বিট। 12 বিট। 12 বিট মানে 0 থেকে 11 আর কি, 0 0 সহ ধরলে 12 হয় না? 0 1 2 3 4 10 11 11 এদিকে আর 0 সহ 12। বুঝতে পারছি না? জি স্যার। হ্যাঁ, তারপরে আসেন হচ্ছে আরেকটা রেজিস্টার, যেটা হচ্ছে বর্তমানে যেই মেমোরি, যেই অপারেন্ড বা যেই ডেটাটা আমি নিচ্ছি, সেই ডেটাটা কোন মেমোরিতে সেভ করা আছে, এটাও তো মেমোরি অ্যাড্রেস সেভ করতেছে। তাহলে ওর বিট কত হবে? এটাও 12 বিট।
ঠিক না? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখি ইনস্ট্রাকশন রেজিস্টার। সে কি করে? সে ইনস্ট্রাকশন যেটা বর্তমানে কারেন্ট রানিং ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনটা হোল্ড করে। ইনস্ট্রাকশন, ডেটা এগুলা কত বিট করে? 16। 16 বিট। তাহলে ওরও সাইজ হচ্ছে 0 থেকে 15, 16 বিট। টেম্পোরারি রেজিস্টার, এটার বলতেছে হচ্ছে কোনো ডাটা যদি টেম্পোরারিলি হোল্ড করা লাগে সেটাকে, ওরা কত বিট হবে? 16। 16 বিট। হ্যাঁ, এই যে দেখছেন জিনিসটা ইজি না? জি স্যার। হ্যাঁ। তারপর ডাটা রেজিস্টার। ডাটা রেজিস্টার হচ্ছে বর্তমানে যেই ডাটাটা আমি মেমোরি অ্যাড্রেস, এই যে এআর এই অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে যেটা মেমোরি নিছি সেটার ভিতরের কন্টেন্ট কত হবে? 16 বিট। অ্যাকুমুলেটরের মধ্যেও 16 বিট। ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে ইনপুট আর আউটপুট রেজিস্টার। আমি আপনাদেরকে একটা উদাহরণের জন্য দেখাইছিলাম যে মাউসের মধ্যে যদি 10টা অপারেশন করা যায় তাহলে মাউসের জন্য সর্বোচ্চ 4 বিট হইলেই হয়। তো এই ক্ষেত্রে ইনপুট আউটপুট দুই রেজিস্টারেই 8 বিট করে জায়গা আছে। ইনপুট আউটপুট দুই রেজিস্টারেই 8 বিট করে মেমোরি আছে। বুঝতে পারছি? জি তো এইটা হচ্ছে আমাদের বইয়ের মধ্যে এই, এবং বইয়ের মধ্যে বলতে আমি সাবসিকুয়েন্ট, যেহেতু এই বইটাই আমরা পড়বো, সাবসিকুয়েন্ট আলোচনাগুলোর মধ্যে আমাদের এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে ভিতরে ভিতরে বিটগুলা 16 বিট বা কোন মেমোরি কতটুকু করে হোল্ড করে এই জিনিসটা। বুঝতে পারছি? আচ্ছা, তো এইবার আমরা কমন বাস, হ্যাঁ এই যে এই ছবিটা, তো আমরা এর আগে কমন বাস, লাস্ট ক্লাসে কমন বাস আলোচনা করছিলাম, মনে আছে কারো? কমন বাস একটা কমিউনিকেশন লাইন যেটার মাধ্যমে এক রেজিস্টার আরেক রেজিস্টারের সাথে কমিউনিকেশন করে, কথা বলে, একজন আরেকজনের ডাটা শেয়ার করতে পারে, এরকম একটা পড়াইছিলাম না স্যারদের? বাস। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখন আমরা হচ্ছে বাসের স্ট্রাকচারটা দেখব। এটা কি স্যাররা আগে পড়ে আসছিলেন? পড়ে আসলে এটা রিভিশন হবে, আর না পড়ে আসলে আমরা একটু দেখবো আর কি। আগে কি পড়ছিলেন এই জিনিসটা? স্যার পড়ছিলাম কিন্তু স্যার এত মানে মনে নাই স্যার, আমি আগে স্যার মনে নাই? নতুন স্যার। আচ্ছা, কারো হয়তো পড়া আছে, কারো হয়তো নতুন থাকতে পারে। তবে এই জিনিসটা আগে দেখার কথা, ডিএলডি বা এইসব জায়গায় আগে দেখার কথা। তো আমরা ছবিটার দিকে একটু খেয়াল করে দেখি। মূলত বাসটা বানায় হচ্ছে মাল্টিপ্লেক্সার দিয়ে। তো মার্কস তো মনে আছে স্যারদের, এরকম মার্কস মনে আছে না? মাল্টিপ্লেক্সার গুলা খেয়াল আছে না? ধরেন এই যে এরকম মাল্টিপ্লেক্সার, ধরেন এটা 4x1ই হইল, 4x1 মার্কস। তো এটার মানে হচ্ছে এটা 4টা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে। মনে আছে এরকম? তো জি ধরে নিলাম এটা হচ্ছে ইনপুট নাম্বার 1, এটা হচ্ছে ইনপুট নাম্বার 2, এটা ইনপুট নাম্বার 3, এটা ইনপুট নাম্বার 4, আর একটা আউটপুট, ধরেন একটা আউটপুট বেরোবে। এই 4টার ভিতরে যে কোনো একটা বেরোবে। এখন এগেইন ওই আগের কথাই, এই 4জনকে দেখানোর জন্য মিনিমাম 2 বিট লাগবে। 4জনকে রিপ্রেজেন্ট করার জন্য মিনিমাম 2 বিট লাগবে। সো ওই বিটগুলোকে আমরা বলতেছি হচ্ছে সিলেক্ট বিট। হ্যাঁ, আমরা বলতেছি হচ্ছে সিলেক্ট বিট। তার মানে এখন যদি আমি বলি 00, তার মানে প্রথমটা। হুম, যদি আমি কথার কথা বলি 11, তার মানে কয় নাম্বারটা? 3 নাম্বার, না, 4 নাম্বার। লাস্টেরটা। হ্যাঁ, 3 মানেই তো 4, তাই না? 0 থেকে যেহেতু কাউন্ট করতেছি, 0 হলো 1, তারপর আচ্ছা এইভাবেই লিখি তাহলে আমরা, যদি কনফিউশন হয় এইভাবে লিখি, I0, I1, I2, I3। ঠিক আছে? তারপরে ধরেন কথার কথা 10 লিখলাম, তাহলে কত নাম্বার ইনপুট বেরোবে আউটপুট দিয়ে? হুম, কত নাম্বার? যদি 10 লিখি স্যার 2 নাম্বার। মানে এইটা বেসিক্যালি 3 নাম্বার, 3 নাম্বার ইনপুটটা বেরোবে, তাই তো? 3 নাম্বার পিন। হ্যাঁ হ্যাঁ, 3 নাম্বার পিনটা বের হয়ে আসবে। আপনি যত নাম্বার সিলেক্ট বিটে দিবেন তত নাম্বার বের হয়ে আসবে। আচ্ছা, তা এই জিনিসটাই দেওয়া এখানে। এই যে দেখেন S0 এবং S1 দুইটা করে সিলেক্ট বিট আছে এবং কমন। হ্যাঁ, প্রত্যেকেরই কমন। একই সিলেক্ট বিট 4টা মাল্টিপ্লেক্সের মধ্যে ঢোকানো। ভালো কথা। তাহলে এখানে 4x1 মাল্টিপ্লেক্সার ইউজ করা হয়েছে। সো স্বাভাবিকভাবেই 4টা করে ইনপুট প্রত্যেকটা মাল্টিপ্লেক্সারে আছে। এটুকু বুঝছি না স্যাররা? বাকিগুলোর দিকে না, জি আমি স্যার। যেটুকু বোঝাচ্ছি এইটুকু খেয়াল করেন। হ্যাঁ,
তাহলে প্রথম মাল্টিপ্লেক্সারে 4টা ইনপুট, দ্বিতীয় 4টা, তৃতীয় 4টা, পরেরটা 4টা। আর সিলেক্ট বিট গুলা কমন আছে, ভালো। আউটপুট গুলা কি হচ্ছে, আউটপুট গুলা বের হয়ে আসতেছে, এবং প্রথমটার আউটপুট হচ্ছে মনে করেন এইটা, দ্বিতীয়টার আউটপুট এইটা, তৃতীয়টার আউটপুট এইটা, চতুর্থটার আউটপুট এইটা। ওকে, এবার আসি হচ্ছে আমাদের রেজিস্টার। তা আমরা তো বিভিন্ন ধরনের রেজিস্টারের নাম পড়ে আসছি না, এই যে ডাটা রেজিস্টার, হ্যাঁ, অ্যাকুমুলেটর, অ্যাড্রেস, হ্যাঁ, প্রোগ্রাম কাউন্টার, ইত্যাদি ইত্যাদি। তো ধরে রাখেন এগুলাই। হ্যাঁ, ধরেন রেজিস্টার এ মানে হচ্ছে ডাটা রেজিস্টার, রেজিস্টার বি মানে হচ্ছে অ্যাড্রেস রেজিস্টার, সি মানে হচ্ছে কথার কথা ধরে নেন অ্যাকুমুলেটর, এরকম। এটা বুঝছি স্যাররা? মানে জি। এ বি সি ডি বলতে বোঝাচ্ছে এগুলোর মধ্যে রেজিস্টারের নামগুলা। তো এখানে জেনারেলাইজ ভাবে লেখা হয়েছে রেজিস্টার এ, রেজিস্টার বি, রেজিস্টার সি। রেজিস্টার এ বলে তো কিছু নাই, আছে? হ্যালো? না স্যার। হ্যাঁ, না স্যার। বেসিক্যালি এগুলা জেনারেলাইজ নাম দিচ্ছে আর কি। ধরে নেন এটাই প্রোগ্রাম কাউন্টার পিসি, ধরে নেন এটা এআর, ধরে নেন এটা ডিআর, এরকম ইত্যাদি। আচ্ছা, ভালো। এবার আসে হচ্ছে রেজিস্টারের সাইজ গুলা। তো কাজের সুবিধার জন্য আগেও বলতেছি যে এগুলা কিন্তু ফিক্সড না, এগুলা জাস্ট বোঝানোর জন্য একটা আহ, একটা কি বলবো সিমুলেশনের মতো। তো কাজের সুবিধার জন্য আমরা ধরে নিলাম যে প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে 4 বিট করে জায়গা আছে। তার মানে বিট গুলা থাকবে 0 1 2 3, এর বেশি বিটস নাই। ঠিক আছে, এটুকু বুঝছি। জি। সবকটা মেমোরির সাইজ সেম, সবকটা রেজিস্টারের সাইজ সেম, সবকটাই 4 বিট। যেমন আমাদের এখানে দেখছিলাম কোনোটা 12 বিট, কোনোটা 16 বিট, এরকম না। ওটা ধরেন রিয়েল এক্সাম্পল, এটা একটা ছোট এক্সাম্পল। আচ্ছা, এইবার আসি কোনটার ইনপুট কোথায় যাচ্ছে। আচ্ছা, ধরেন রেজিস্টার এর যে 4টা বিট, এর মধ্যে প্রথম বিটটা যাবে হচ্ছে প্রথম মার্কসের 0-তে, দ্বিতীয় বিটটা যাবে হচ্ছে দ্বিতীয় মার্কসের প্রথম ইনপুটে, তৃতীয় বিট যাবে তৃতীয় মার্কসের প্রথম ইনপুটে, এবং চতুর্থ বিট যাবে চতুর্থ মার্কসের প্রথম ইনপুটে। মানে আমি যদি রেজিস্টার এ কে ফার্স্ট রেজিস্টার ধরি, ফার্স্ট রেজিস্টারের প্রত্যেকটা বিট প্রত্যেকের ফার্স্ট ইনপুটে ঢুকবে। এটা কি বুঝছি? দেখেন লেখা আছে A0টা প্রথমটার ফার্স্ট ইনপুট, A1টা দ্বিতীয়টার ফার্স্ট ইনপুট, A2টা তৃতীয়টার ফার্স্ট ইনপুট, A3টা চতুর্থটার ফার্স্ট ইনপুট। এইভাবে করে কানেকশন দেওয়া। এটুকু বুঝছি স্যাররা? জি স্যার। হ্যাঁ, বি এর ব্যাপারটাও সেম। BA0টা প্রথমটার দ্বিতীয় ইনপুটে, B1টা দ্বিতীয়টার দ্বিতীয় ইনপুটে, B2টা তৃতীয়টার দ্বিতীয় ইনপুটে, B3টা চতুর্থটার দ্বিতীয় ইনপুটে। এইভাবে করে সবার সমস্ত ইনপুট গুলা একটা একটা করে ঢোকানো আছে। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন যে ব্যাপারটা হচ্ছে যে আমি যদি কথার কথা তো আমি যদি কথার কথা এদিকে S0 এবং S1 ছিল না, S0 S1, তো আমি সিলেক্ট বিটটা কথার কথা ধরে নিলাম 10, সিলেক্ট বিটটা কথার কথা ধরে নিলাম 10। তাহলে কি ব্যাপারটা হবে বলেন তো? কোন ইনপুটটা বের হয়ে আসবে? 00, তারপর 01 10 11, তাই না? 10 মানে কত? 10। না না, 10 তো বাইনারিতে যদি বাইনারি থেকে চিন্তা করেন যে কত নাম্বার ইনপুটটা বের হয়ে আসবে? 2। 2 নাম্বার ইনপুট গুলা বের হয়ে আসবে। তার মানে প্রত্যেকে যে টু গুলা আছে এগুলা বের হয়ে আসবে না আউটপুট দিয়ে? জি স্যার। হ্যাঁ, তাহলে মানে সিলেক্ট বিটটা তো সবার জন্যই কমন। তো আমি সিলেক্ট বিট দিলাম 10, তার মানে প্রত্যেকের 2 নাম্বার ইনপুটে যে ভ্যালুটা আছে সেটা বের হয়ে আসবে। তাহলে 2 নাম্বার ইনপুটে এটার থেকে বের হবে C0, এখান থেকে বের হবে C1, এখান থেকে বের হবে C2, এখান থেকে বের হবে C3। এটুকু বুঝছি। জি স্যার। আচ্ছা,
আমাকে এখন বলেন তো স্যাররা, এই যে C0 C1 C2 C3 এটা কার ডাটা বের হইছে? কে বলতে পারবেন? কোন রেজিস্টারের ডাটা বের হইছে? কেউ একজন? C0টা স্যার প্রথম রেজিস্টার একটা, আর C1টা প্রথম দ্বিতীয়টা। রেজিস্টারগুলো A0 A1 রেজিস্টার সি, রেজিস্টার সি। এক্স্যাক্টলি রেজিস্টার সি। থ্যাংক ইউ স্যার। রেজিস্টার সি এর ডাটাগুলো বের হয়ে আসছে। তাইলে এখন আমাকে একজন বলেন তো, যদি কথার কথা রেজিস্টার ডি এর ডাটা বের করতে চাইতাম, তাহলে সিলেক্ট বিটে কত দিতাম? 1 1। 1। সহজ না বিষয়টা? আচ্ছা, এখন তাহলে ব্যাপারটা কি হলো? এই যে বের হয়ে আসলো, এই বের হওয়া ডাটাটা এখন সবার সাথে এখানে আপনার ছবিতে দেওয়া নাই, ওই উপরের ছবিতে দেখতে পারবেন, সবার সাথে এই ডাটাটা কানেক্টেড। এর সাথেও কানেক্টেড, এর সাথেও কানেক্টেড, এটার সাথেও কানেক্টেড, এটার সাথেও কানেক্টেড। তো যখন আপনি একটা সিলেক্ট বিট দিবেন, প্রতিটা রেজিস্টারের কাছেই এই C0 C1 C2 C3 ডাটা অ্যাভেলেবল থাকবে, প্রত্যেকটা রেজিস্টারের কাছে পাবে। এই জন্যই এটার নাম কি? কমন বাস। সবার জন্য কমন, কমন বাস। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এটার একটা উদাহরণ বলি। এই স্যাররা কখনো এয়ারপোর্টে গেছেন? মানে কোনো কোনো সময় ফ্লাইট বা এরকম দেখছেন? বাট আমরা অনেক সময় মুভি বা টেলিভিশনেও দেখে থাকি। তো এয়ারপোর্টে দেখবেন যে যাত্রীদের লাগেজ যখন আসে, হ্যাঁ, এরকম একটা বেল্টের মধ্যে ঘুরতে থাকে, এরকম দেখছেন কখনো জি স্যাররা? মানে এরকম একটা বেল্টের মধ্যে সবার ব্যাগ ফালায় দেয়, ব্যাগগুলা ঘুরতে থাকে। জি স্যার। হ্যাঁ, তাহলে ব্যাপারটা অনেকটা এরকম যে স্যার আপনার ব্যাগও আছে, অন্যদের ব্যাগও আছে, সব ব্যাগই তো আপনার সামনে দিয়ে যায়, তা আপনি তুলেন কোনটা বলেন তো? আপনার নিজের ব্যাগ তুলে নেন না? অবশ্যই নিজেরটা। বা ধরেন অনেক সময় কনফিউশন হয় কি, যে একই রকম একই কোম্পানির দুজনেরটাই, এই ধরনের আমাদের বাংলাদেশে যেমন কথার কথা প্রেসিডেন্ট, তো দুজনেরটাই প্রেসিডেন্টের লাল কালারের ব্যাগ, তখন অনেক সময় একটু কনফিউশন হয়ে যায়। এই জন্য আমরা আবার কি করি, র‍্যাপ করি, হ্যাঁ, বড় করে একটা ইয়া দেই, স্টিকার লাগাই, ট্যাগ। হ্যাঁ, ট্যাগ ট্যাগ দেই, যে এটা আমার, চিনতে পারি। যাই হোক, ওভারঅল যে সেটা হচ্ছে যে তার মানে এটা একটা কমন বাস, যেটার মধ্যে সবার ডাটা অ্যাভেলেবল, সবার ডাটা আপনার সামনে, চোখের সামনে ঘোরাঘুরি করতেছে, কিন্তু আপনি নেন কোনটা যেটা আপনার নিজের দরকার। ঠিক না স্যাররা? অবশ্যই। হ্যাঁ, আপনার আমার নিজের যেটা দরকার, আমি সেই ডাটাটা কালেক্ট করে নিয়ে আসি। তেমনি ভাবে এই রেজিস্টার, ধরেন আমাদের এই পার্টিকুলার প্রবলেমটায় এই যে যেটা ছিল যে C0 C1, হ্যাঁ, এগুলা সবার কাছে অ্যাভেলেবল ছিল। হ্যাঁ, তো এই যে ধরেন কথার কথা ডি এর ডাটাটাই, হ্যাঁ, ডি এর ডাটাটাই ধরে নিলাম, D0 ডি, ওটা তো উল্টা দিক থেকে হবে, D0 D1 D2 D3, এখন ব্যাপারটা হলো এই ডাটাটা সব রেজিস্টারের কাছে অ্যাভেলেবল, ওর কাছেও অ্যাভেলেবল, এর কাছেও অ্যাভেলেবল, ওর কাছেও অ্যাভেলেবল, ওর কাছেও অ্যাভেলেবল, এটার জন্য তার মধ্যে লোড নামে একটা বাটন থাকে, তার মধ্যে লোড নামে একটা বাটন থাকে, সেই বাটনটা যখন আপনি অন করে দিবেন, তখন হবে কি, এই রেজিস্টারের মধ্যে যাই ভ্যালু ছিল না কেন, সেটা রিপ্লেস হয়ে এই ভ্যালুটা বসে যাবে। এটুকু বুঝতে পারছি স্যাররা? জি তার মানে কি, কমন বাসের মাধ্যমে সবার ডাটাই সবার কাছে অ্যাভেলেবল, কিন্তু সবাই কিন্তু নিবে না। আমার যদি প্রয়োজন পড়ে, কোনো একটা কাজ করা লাগে, তো সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করব। স্যার। স্যার এক্সামে এক্সামে আসে এরকম ফিগার? আসতে পারে, আসতে পারে। এটা তো খুবই সিম্পল ফিগার, দেখেন 4টা মার্কস দেওয়া, 4টা করে ইনপুট দেওয়া, এখানে এক্সাম্পল রেজিস্টার গুলোও ছোট্ট ছোট্ট রেজিস্টার, A0টা এখানে প্রথম ইনপুটে ঢুকতেছে, A1টা এটার প্রথম ইনপুটে ঢুকতেছে, এই আর কি। আর আউটপুট গুলো দেখেন এক একটা থেকে আউটপুট বের হচ্ছে, শেষ। সিলেক্ট বিট সবার জন্য কমন। জিনিসটা খুবই ইজি। এক্সামে আসবে কি আসবে না এটা তো পরের বিষয়, আগে কনসেপ্টটা বুঝছেন কিনা বলেন, যে জিনিসটা বানানো হয়েছে কিভাবে। জি। আচ্ছা, তো আমার আরো পড়ানো লাগবে মোস্ট প্রবাবলি।
আপনাদের সাথে আমার সকালে ক্লাস আছে, তাই না? ওই প্রোগ্রামিং এর। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ওইখানে আমরা অল্প একটু সময় আলোচনা করব। এই অনলাইনে আগানো হয় না, আগানো একটু মুশকিল। তো একটু আগাইতে হবে, নাহলে আবার কুইজে পিছায় যাবেন। দুইটা সেকশন যেটা আছে ওই সেকশনটা তাহলে আগায় যাবে, আপনারা পিছায় যাবে। তো সেটা আবার করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা তো অল্প একটু টাইম নিব। অ্যাট লিস্ট এই রেজিস্টার এন্ড কমন বাস এই টপিকটুকু আমরা পড়াই দিব। তো আপাতত আমাকে একটু সময় দেন, আমার আবার আরেকটা ক্লাস ক্রিয়েট করতে হবে। থাকেন। বলবো। আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমরা যতটুকু করছি, কোনো কোশ্চেন, কনফিউশন? ওকে, বুঝছেন? আসলে কি পড়াইছি বুঝছেন? না বুঝলে বলবে, বুঝতে পারছেন? আর আমরা হচ্ছে এই ওয়েব প্রোগ্রামিং এ একটু করে ইউজ করব, একটু সময় ইউজ করব, কারণ ওই ওই টপিকটা না ইউজ করলে আবার মানে 1 উইক পিছায় যাবে। আচ্ছা, অনুমোদন কে দিবে? আব্দুল্লাহ সাইন, প্রেজেন্ট স্যার। অপু সরকার, প্রেজেন্ট স্যার। আম্বিয়া খাতুন, ইয়েস স্যার। জানে আলম। ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। ওমর ফারুক, প্রেজেন্ট স্যার। রিমন হোসেন, তানভীর আলম, কাউসার আলী, স্যার। আচ্ছা, সাখাওয়াত হোসেন, প্রেজেন্ট স্যার। আশা হামিদা। This is the certificate. 0270। আচ্ছা, নাজমুল হুদা, আশা হামিদা নাই, জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম আছে স্যার, ও হচ্ছে আইডি দিয়ে গেছে। ইশতিয়াক উদ্দিন, ইয়েস স্যার, ইশতিয়াকুদ্দিন। আব্দুল্লাল নোমান, ইয়েস স্যার। নোমান। ইয়েস স্যার। আব্দুল মতিন, নাই, মেহেদি হাসান, রাকিবুল হাসান, ইকবাল, প্রেজেন্ট স্যার। ইতি আক্তার, প্রেজেন্ট স্যার। রাজু আহমেদ, ইয়েস স্যার। হাফসা আক্তার, আসমা আক্তার, ইয়েস স্যার। হরিশঙ্কর রয়, ইয়েস স্যার। সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মারুফ, শরীফুদ্দিন, ইয়েস স্যার। সাদিয়া সারোয়ার, প্রেজেন্ট স্যার। নাফিসা সুলতানা, প্রেজেন্ট স্যার। রেদওয়ানুল ইসলাম, প্রেজেন্ট স্যার। গোলাম মোহাইমিন, নাসিমা খাতুন, ইয়েস স্যার। নুসরাত জাহান মুক্তা, ইয়েস স্যার। আরজিনা আক্তার লিমা, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ অন্তর আলী, আব্দুল্লাহ আল আমিন, ইয়েস স্যার। রাকিবুল হাসান, ইয়েস স্যার। ইমরান আহমেদ, মোহাম্মদ রনি, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ নাজমুল হুদা,
স্যার নাজমুল ছিল প্রেজেন্ট, আচ্ছা হ্যাঁ 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 স্যার ঠিক চার্জ শেষ হয়ে গেছে, বেরিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে। মোহাম্মদ শাকিল, Yes, sir. ইমরুল হাসান, Yes, sir. তানজিবুল আলম, সজীব ইসলাম, Present, sir. নাহিদ আহমেদ জিহান, মোহাম্মদ মিঠুন আলী। স্যার 0188 কি দিয়েছেন স্যার? আমার নেট প্রবলেম হয়েছিল। 0188 শরীফউদ্দিন, হ্যাঁ দেওয়া হয়েছে। থ্যাংক ইউ আর কেউ ছিল? আর কেউ এরকম ছিল? স্যার, আমাকে আর কেউ মেসেজ দেয়নি। ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।